ভাই জানেন, আমার একটাও ভাই প্রেমিকা নাই ভাই, একটা প্রেমিকাও নাই ভাই। এই কুত্তা মার্কা কিসমত লয়া যে কেমনে পয়দা হইছি ভাই, আমি নিজেও জানি না ভাই। একটা প্রেমিকা নাই ভাই, বউয়ের কথা তো বাদই দিলাম। শালা জীবনটাই টানা টানা হয়ে গেল রে ভাই। যাই হোক, মানে মাঝে মধ্যে এক্সাইটেড হয়ে যাই। আসলে আমার প্রেমিকা নাই, ঠিক আছে। তবে যদি আমার প্রেমিকা থাকতো আর তার যদি একটা ছেলে বেস্ট ফ্রেন্ড থাকতো, বেস্ট ফ্রেন্ড, তবে আমি না সেটা কখনোই মেনে নিতাম না, ঠিক আছে। আমার পছন্দ মোটেও না এইসব বেস্ট ফ্রেন্ড থাকা, আমার মোটেও পছন্দ না। আমার পছন্দ না যে আমার প্রেমিকার ছেলে বেস্ট ফ্রেন্ড থাকুক। আর আমি কখনোই তেমন মেয়ের সাথে প্রেম করব না যার একটা ছেলে বেস্ট ফ্রেন্ড আছে। জানি না মানুষ আমারে টক্সিক বলবে কি না, তবে টক্সিকের মায়েরে বাপ, টক্সিক বললেও আমার কিচ্ছু যায় আসে না, ঠিক আছে। তবে ওই আমার প্রেমিকার ছেলে বেস্ট ফ্রেন্ড হয়ে মানে বয়ফ্রেন্ডের মতো আচরণ করবে, ওইটা আমি মোটেও সহ্য করব না। কেন, ঠেকা পড়ছে? হ্যাঁ, আমি আবার অনেক মেয়েকে বলতে শুনছি যে যে কথাটা আসলে বলতে শুনছি বয়ফ্রেন্ডকে বলা যায় না, সে কথা বেস্ট ফ্রেন্ডকে নাকি অনায়াসে বলা যায়। মানে বয়ফ্রেন্ডকে যে কথাটা বলা যায় না সেটা বেস্ট ফ্রেন্ডকে বলা যায়। কিন্তু কেন রে ভাই, হোয়াট দ্য ফাক ইজ দিস ম্যান? আপনি আপনার প্রেমিককে যদি সব থেকে ভালো বন্ধু মনে করতে নাই পারেন, তাহলে সেটা কেমন প্রেমিক মনে করেন আপনি? হ্যাঁ, কেমন প্রেমিক মনে করেন যে আপনার প্রেমিককে আপনি কোনো কিছু শেয়ার করতে পারবেন না? ছাগলামি চোদান। আবার এই প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়া হইলেই ওই ছেলে বেস্ট ফ্রেন্ড আইসা প্রেমিকাটাকে ভুল বোঝাতে শুরু করে। তোকে তো আগেই বলেছিলাম ওই ছেলেটার সাথে প্রেম করিস না, শুনিস নি আমার কথা। এখনো সময় আছে, ছেড়ে দে ওকে। ওই খানকির পোলার তো চোদার ধান্দা, কিছুই না। এই থার্ড পার্সনগুলারে পুটকি মেরা ছাদা করে দেওয়া উচিত চোদকো। কিন্তু সব সম্পর্কেই না টুকিটাকি ঝগড়া হয় রে ভাই। হাজব্যান্ড ওয়াইফ ও ঝগড়া করে রে ভাই। আমরা আমাদের মা বাবাকে ও ঝগড়া করতে দেখছি, আমাদের মা বাবাকেও ঝগড়া করতে দেখছি ছোটবেলায়। সম্পর্ক থাকলে সেখানে একটু ঝগড়া হবেই রে ভাই। আর ঝগড়া হলেই সেই সুযোগে মেয়েটাকে ভুল বোঝাতে হবে। কেন রে ভাই, ঝগড়া হইলেই কি সেই মেয়েটাকে ভুল বোঝাতে হবে? কেন, বেস্ট ফ্রেন্ডের কি আর কোনো খায়দা কাজ নাই? তুমি কেন ভুল বোঝাবা? একটু ঝগড়া হইলেই কেন ভুল বোঝাবা? ফাইজলামি মারানের জায়গা পাবে না। এবার কিছু মেয়ে আবার বলবে যে বেস্ট ফ্রেন্ডরা চায় তার বন্ধুর যেন কোনো ক্ষতি না করে অন্য ছেলে। ওরে বাবা রে বাবা, সাধু ছেলেটা, ওর যে চোদার কেরা সেটা তো সেই মেয়ে বোঝে না। তাদেরকে আমি এটাই বলবো যে আপনারা বেস্ট ফ্রেন্ড নিয়েই থাকবেন, অন্য ছেলেকে বয়ফ্রেন্ড বানাইবেন না, ঠিক আছে। অন্য ছেলেরে বয়ফ্রেন্ড বানাইয়েন না, কারণ আপনারা যারে বয়ফ্রেন্ড বানাবেন সেই ছেলেটা যদি আপনার মতো হয় তবে অকারণেই ছেলেটা কষ্ট পাবে। কারণ আপনার যখন নিজের ক্ষমতা নাই এটা বোঝার যে কোন ছেলেটা আপনার ক্ষতি করবে, কোন ছেলেটা আপনাকে ভালোবাসবে, এটা আপনার ছেলে বেস্ট ফ্রেন্ড আপনাকে বলে দেবে। কেন রে ভাই, ওয়াই ম্যান, why he give you suggestion? What the fuck is this man? Who the hell are he? Who the hell is this man? সে কে? সে কোন বাল ফালানির পোলা যে সে অ্যাডভাইস দিবে তোমারে? আপনাকে বইলা দিবে কেন? তারপর সেই হিসেবে চলবেন আপনি কেন? আপনি কি ওর চামচা? আপনি ওর কথায় চলবেন কেন? আপনার বয়ফ্রেন্ড কি বাল ফালাইতে আপনার প্রেম করতে বসছেন? আপনি কি বাল ফালাইতে ওরে বয়ফ্রেন্ড বানাইছেন?
তাহলে আপনাদেরকে কোনো ছেলের সাথে প্রেম না করাই ভালো, তাই না? কোনো ছেলের সাথে আপনার মতো মাইয়া গো প্রেম করা উচিত না। আবার এই ছেলে বেস্ট ফ্রেন্ডগুলোর মানে আবার এই ছেলে বেস্ট ফ্রেন্ডগুলোরও কিন্তু কারোর কারোর গার্লফ্রেন্ড থাকে, তারা তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে ঠিকই সুখে থাকে, আর ওই পরের রিলেশনে আগুন ধরায়, আর ওই খানকির পোলায় পরের রিলেশনে আগুন ধরায়। আবার দেখছি কেউ কেউ আছে ছেলে বেস্ট ফ্রেন্ড এমন করে, মেয়েটা হয়তো বইসা আছে, ছেলে বেস্ট ফ্রেন্ডটা এসেই মেয়েটার কাঁধের ওপর দিয়ে হাতটা অনায়াসেই রাইখা দিল, মেয়েটাও কিছুই বলছে না, কিছুই বলতেছে না। কেন রে ভাই? ওয়াই? সে তো একটা ছেলে, সে তো তার দাদা ভাই না। আর নিজের দাদা বা ভাই হইলেও আমি তো এমন দেহি নাই যে যখন তখন আইসাই তার বোনের কাঁধের উপরে হাত রাইখা দিল বা হাত রাইখা দেয়। এগুলো আমার মোটেও পছন্দ না, ঠিক আছে? এগুলারে মন চায় ধরে রাস্তার মধ্যে কাপড় খুইল্লা ঠাস ঠাস কইরা পুটকির মধ্যে বাইরাই। আমার এই কথাগুলা শুই না কেউ এসে বলবে যে বয়ফ্রেন্ড ছেড়ে যায় রিলেশনে ব্রেকআপ হয়। ওরে বাবা রে, বয়ফ্রেন্ড ছাইরা যায় রিলেশনে ব্রেকআপ হয়, এই অজুহাত দেখায়ও না চান্দু, বুঝছো? তাদেরকে আমি জিজ্ঞাসা করব ফ্রেন্ডশিপে কি ব্রেকআপ হয় না? তোমাদের কি মনে হয় রিলেশনেই ব্রেকআপ হয়, ফ্রেন্ডশিপে কি ব্রেকআপ হয় না? হ্যাঁ, ফাইজলামি মারাও। কোন যুক্তি দিয়ে কথা বলো? মাইয়া মাইশের যে বুদ্ধি হাঁটুর নিচে থাকে সেইটা তোমাদের প্রমাণ, তোমাদের কথাই প্রমাণ কইরা দেয়। সব ছেলে বেস্ট ফ্রেন্ডের উদ্দেশ্যে কথাটা বলছি না। এরকম অনেক ছেলে বেস্ট ফ্রেন্ড থাকে যারা তার মেয়ে বেস্ট ফ্রেন্ডকে বিপদে সাহায্য করে, পড়াশোনায় সাহায্য করে, কিন্তু তারা ওই ছেলে বেস্ট ফ্রেন্ড হয়ে তারা বয়ফ্রেন্ডের মতো আচরণ কখনোই করে না। ওই ধরনের বদমাইশ বেস্ট ফ্রেন্ডদের মতো আচরণ কখনোই করে না। বেস্ট ফ্রেন্ড সেজে কুবুদ্ধি পাকায় না ওরা। একটা সাপোজ ধরো আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, একটা মেয়ে ফ্রেন্ড আছে, সেই মেয়ে ফ্রেন্ডের একটা বয়ফ্রেন্ড আছে, আমার কিন্তু ভিতরে ভিতরে খুঁতখুঁতানি শুরু হয়ে গেছে। ওরা রোমান্স চড়াইতেছে আর আমার ভিতরে ভিতরে আগুন জ্বলতেছে। আমার কিন্তু মন চাইবো ওই দুইটারে যেমনি হোক আলাদা করার, আর আমার বেস্ট ফ্রেন্ডরে মন চাইবো আমার কাছে নিয়ে আসার, মানে যেমনি হোক ওদের আলাদা করার একটা আমার মধ্যে জিনিস কাজ করবে, একটা রাগ অভিমান কাজ করবে, একটা জিদ কাজ করবে। এটাই, এই ধরনের বেস্ট ফ্রেন্ড থাকার চাইতে না থাকা না বহুত ভালো। মাইয়া মানুষ একটু বুদ্ধি জ্ঞান বাড়াও, ঠিক আছে? বয়ফ্রেন্ড থাকতে কোনো দিনও বেস্ট ফ্রেন্ড বানাইবা না, আর বেস্ট ফ্রেন্ড বানাইলে বয়ফ্রেন্ড বানাইবা না, বুঝা গেছে? যে কোনো একজনটা চোদাও, দুইজনটা চোদানোর টাইম নেই, দুইজনটা চোদাইতে যাও না, ঠিক আছে? মুখ খারাপ করতেছি, আমার মুখ অনেক খারাপ, তোমরা যেটাই বলো না কেন আমার মুখ অনেক খারাপ। আমি মুখ খারাপ করা যেখানে দরকার সেখানে আমি মুখ খারাপ করি। এইটা নিয়ে কোনো অবজেকশন থাকলে আমার বইলো না, কারণ আমার বাল ফালানিও যাইব না, ওকে? এই ধরনের কাজ কারবার আমার মোটেও পছন্দ না। বেস্ট ফ্রেন্ড থাকতে সে বয়ফ্রেন্ড বানাবে, বয়ফ্রেন্ডে সময় দিব না, বেস্ট ফ্রেন্ডে পুটকি মারা দিয়া বৈশা থাকবে। এই ধরনের ফালতু রিলেশন আজকালকার জমানায় যে চলতেছে, হোগা মারা খাক ভালোবাসার সাউ, এগুলো নিয়ে আর কথাই বলতে চাই না। বাল।